বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তসলিমার মোকাবেলা করে তসলিমাকে বাংলাদেশ থেকে ভাগাইয়ে দিয়েছি। ও আমার ভাইরা, হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে আমরা উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছি। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে গুমরা বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুর্তাদের একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সেখানে আল্লাহ রাসূলের উপর যখন কটূক্তি শুরু করেছেন, আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে 1 সাগর রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। যখন 2021 সালে সারা বাংলাদেশের মুড়ে মুড়ে বাবার মূর্তি স্থাপন করে দেশে মূর্তির সংস্কৃতি এনে দেশটাকে মূর্তির দেশে পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা পরিষ্কার শেষ কথা, আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা শ্রোতা হিসেবে শোনার জন্য এসেছেন, বাংলাদেশের একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, যে আওয়াজটা দিতে চাই, যে আহ্বানটা জানাইতে চাই, সেই আহ্বান হলো গত 15 বছর যারা দিনের বুট রাত্রে করে, যারা জগদ্দল পাথরের মতো এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার চেষ্টা করেছে, নাস্তিকতাবাদের শিক্ষানীতি কায়েম করতে চেয়েছে, গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, অস্বীকার করি না। তাদের অনেক মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেকগুলি মামলা হয়েছে। কিন্তু আজকে বুকে হাত রেখে একটু জিজ্ঞেস করতে চাই, আপনাদের সারা 15 বছরের সমস্ত নির্যাতন যদি একসাথে করেন, আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। সাগর রক্ত 1,54,000 গুলি আমাদের উপরে ছাড়া হয়েছে। শাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি। সেই রক্ত দিয়ে এই পেশির সরকারকে গত 2024 সালের সেই 5ই আগস্টে পেছনের দরজা দিয়া যাইতে বাধ্য করেছি। আর বাধ্যটা কিভাবে হয়েছে? আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা তুমি তো একজনের সর দিছো, সর দেওয়ার পরে সে মরে গেছে, এখন তুমি যদি থাপ্পড়টা ফেরাউনরে দেও, হেও কিন্তু মরব। কিন্তু আমি আসলে তোমার হাতের দ্বারা আর তোমার লাঠির দ্বারা ফেরাউনরে মারবো না, ফেরাউনরে ফানি দিয়া ধরুন। কি দিয়া ধরছে? ফানি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তুমি আমার খলিল, তোমার কত পাওয়ার, তোমার আমি আগুন থেকে বাঁচাই ফেলছি। এই আগুনটা নমরুদের গায়ে লাগায়া নমরুদের শেষ করে দিতে পারতাম। আল্লাহ ডাক দেখো, নমরুদের লাগনা মশা দিয়া ধরুন। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসছে। আল্লাহ আব্দুল মুত্তালিবের ডাক দিয়ে কয়, তুমি পাহাড়ের উপর যে তামসা দেখো, আমি দৌড়ুম 150 টাক ওজনের ফাঁকি দিয়া। বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজত সবাই আল্লাহ ডাক দিয়ে কইছে, আন্দোলন করছ, রক্ত দিছ, তোমরা এবার চুপ থাকো, ছাত্রদের দিয়া দৌড়ুম। দর্শে স্কুল কলেজের ছাত্র দিয়া।